নমস্কার, রাঘব ঘোষ জিওগ্রাফিতে সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? উত্তর লাদাখ। লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি। ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ কাকে বলে? ভেসুভিয়াস, স্ট্রমলি, মৌনা লোয়া, ফুজিয়ামা। উত্তর স্ট্রমলি। স্ট্রমলিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। মেঘালয় রাজ্যের নামকরণ করেন এস.পি. চ্যাটার্জি, সাবিন্দ্রা সিং, রামাকৃষ্ণন, কে.এল. রাও। উত্তর এস.পি. চ্যাটার্জি অর্থাৎ শিবপ্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় ভারতের মেঘালয় রাজ্যের নামকরণ করেন। বাতাসের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অল্টিমিটার, অ্যানিমোমিটার। উত্তর অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতিবেগ মাপা হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? 1013.2 মিলিবার, 1003.2 মিলিবার, 1023.2 মিলিবার, 1033.2 মিলিবার। উত্তর 1013.2 মিলিবার। ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। এই মৌসুমী বা মনসুন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কোটেশ্বরম, হ্যালি, হ্যাডলি, বার্জারান। উত্তর বিজ্ঞানী হ্যালি। এডমন্ড হ্যালি এই শব্দটি ব্যবহার করেন মনসুন। মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত থার্মাল ইঞ্জিন তত্ত্বের প্রবক্তা কে? বিজ্ঞানী কোটেশ্বরম, ফিন, জর্জ এভারেস্ট, বার্জারান। উত্তর বিজ্ঞানী কোটেশ্বরম। কোটেশ্বরম এই মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত থার্মাল ইঞ্জিন তত্ত্বের প্রবক্তা। বাতাসের গতিবেগ মাপা হয় নিম্নলিখিত যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অল্টিমিটার, অ্যানিমোমিটার। উত্তর অ্যানিমোমিটার। এই অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যেই বাতাসের গতিবেগ মাপা হয়। রেডিও তরঙ্গ ফিরে আসে ট্রপোস্ফিয়ার থেকে, মেসোস্ফিয়ার থেকে, স্ট্র্যাটোস্ফিয়ার থেকে, থার্মোস্ফিয়ার থেকে। উত্তর থার্মোস্ফিয়ার থেকে। এই থার্মোস্ফিয়ারের একটা অংশ হচ্ছে আয়নোস্ফিয়ার। সেই আয়নোস্ফিয়ার থেকে রেডিও তরঙ্গ ধাক্কা খেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। ঋতু পরিবর্তন দেখা যায় না ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে, নিরক্ষীয় জলবায়ুতে, উষ্ণ মরু জলবায়ুতে, চীনদেশীয় জলবায়ুতে। উত্তর নিরক্ষীয় জলবায়ুতে। কারণ নিরক্ষীয় জলবায়ুতে শুধু একটাই জলবায়ু লক্ষ্য করা যায়, সারা বছর গরম এবং বৃষ্টিপাত। নদীর গতিপথে ক্যানিয়ন সৃষ্টি হয় আর্দ্র অঞ্চলে, বৃষ্টিবহুল অঞ্চলে, শুষ্ক অঞ্চলে, বরফাবৃত অঞ্চলে। উত্তর শুষ্ক অঞ্চলে। শুষ্ক অঞ্চলে এই ক্যানিয়ন দেখা যায়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নীল নদের মোহনায়, সিন্ধু নদের মোহনায়, হোয়াংহো নদীর মোহনায়, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। উত্তর মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় এই পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। চলন্ত বালিয়াড়ি রাজস্থানে কী নামে পরিচিত? বারখান, লোয়েস, শিপ, ধ্রিয়ান। উত্তর ধ্রিয়ান। চলন্ত বালিয়াড়ি রাজস্থানে ধ্রিয়ান নামে পরিচিত। অর্ধ চন্দ্রাকৃতি বালিয়াড়ি কী নামে পরিচিত? বারখান, লোয়েস, শিপ, ধ্রিয়ান। উত্তর বারখান। হীরক চতুর্ভুজ প্রকল্প কোন পরিবহনের সাথে যুক্ত? সড়ক, রেল, বিমান, জল। উত্তর রেল। রেটুন প্রথা কোন কৃষির সাথে যুক্ত? কার্পাস, ইক্ষু, জোয়ার, বাজরা। উত্তর ইক্ষু।